শোনো, তোমার বাবা মাকে কোথায় রাখবা, কি ব্যবস্থা করবা আগামী 1 সপ্তাহের মধ্যে করবা। আমি কিন্তু তাদের সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না। আরে শোনা, আমি তোমার কোন কথাটা রাখি নাই, তুমি যা কো আমি তো তাই শুনি। তুমি বলে আমার ঘরের লক্ষ্মী, আমার লক্ষ্মী বউ। প্রয়োজনে বাবা মারি বাড়ির থেকে বিদায় করে দেবো। এই শোনো, বিদায় করে দিমু দিমু এটা আমি শুনতে চাই না। কিসের বিদায় করে দিমু? কবে বিদায় করবা সেইটা আমাকে তুমি সঠিক তারিখটা বলো। ঠিক কবে বিদায় করবা, আজকে থেকে ঠিক কয় দিন পরে, কয় ঘন্টা পরে, কয় মিনিট পরে, ঠিক আছে? তুমি যেদিন চাইবে ওই দিনই। এই দায়িত্ব তো তোমার। তুমি যা কো আমি তো তাই শুনি। তুমি যদি আজকে কও, যদি এখন কও, এই মুহূর্তে কও, এখনই বিদায় করে দেবো। তা তো করবাই, করবা না? তাই তো করবা, তোমার তো করতে হবে। তোমাকে তো আর এমনি এমনি বিয়ে করি নাই, তোমার এই থুবড়ি দীক্ষা তো আমি বিয়ে করি নাই, বুঝো নাই? চান্দিতে নাই চুল, তোমার বিয়ে করছি কিসের জন্য? এই পুরা বাড়ির দখল নেওয়ার জন্য, বুঝো নাই? তা তো আমি জানি, তোমার মতো বউ হওয়া আট কপাল। এই গ্রামের কয়জনের আছে এমন বউ? আমি তো বিভিন্ন চা স্টলে, মার্কেটে, হাট বাজার আমি তো মানে বইলে বেড়াই যে এই গ্রামের মধ্যে আমার বউ সবচাইতে উন্নত। যদি বউ প্রতিযোগিতা দেয় সেখানে নিশ্চিত তুমি ফার্স্ট হবা। কারণ তোমার চাইতে তো এই অর্থ এলাকায় কি আর এই থানা, এই ডিস্ট্রিক্টেও তোমার মতো এত সুন্দরী বউ নাই। শোনো, তুমি না সুযোগটা পাইলেই না মিষ্টি মিষ্টি করে ভ্যাবলায় ভ্যাবলায় হাইসা হাইসা না শুরু করে দাও আমার নামে যা তা বলা। চাষটলের মতো ছোট লোকই জায়গায় ছোট লোকেরা বসে ওইখানে, ওইখানে তুমি আমার কথা আলাপ করো? হ্যাঁ, আমি কি ওইখানে আলাপ করার মতো লোক? হ্যাঁ, আমার মতো মাইয়া, আমার মতো বউ তোমাদের এলাকায় আরেকটা দেখাও তো দেখি কেমন পারো। যত সব ন্যাকামি করে আমার কাছে আইসা। ওই দিক দিয়ে আবার বাপমার সাথে ঠিকই তার ইয়া চলে, বাপমারেও পাম দেয়, এদিকে আইসা আমারেও পাম দেয়। আরে যে শোনো, তুমি যে খালি ওই চাষটলের কথাটাই তুমি মাথায় নিলা, সেই দিন যে বড় একটা রেস্টুরেন্টে যে তোমার কথা বলছি, এটা তো তুমি একবারও মাথায় নিলা না। আর কও, তুমি যে আমার খালি কও যে বাপ মায়ের বাড়িতে বাইকের দিয়ে দেবো, বাইকের দিয়ে দেবো, এই দায়িত্ব তো আমি তোমার কাছে দিছি। তারা হইলো আমার বাবা মা। আমি কি তাদেরকে সরাসরি বলতে পারি যে তোরা বাড়িতে বাইরে যা, বুড়ার বুড়ি, তোদেরকে দেখতে মন চায় না? শোনো, তুমি আমার সামনে ওদেরকে যাই কিছু বলো, আমি পুরো পুরো ভাইল দিব যে আমি তাদেরকে ভালোবাসি। তুমি বাইরে করে দিলে তো আমি তখন না করবো না। শোনো, আর একটা দিন বোঝো না কে, আমি কোনো দিন এই যে বিয়ে যে করছি তোমার কথার বাইরে যেতে পারছি? তুমি যদি বলছো যে সূর্য পশ্চিম দিকে করছে, আমি কি বলছি তাই হয়েছি। তুমি যদি বলছো ও অমাবস্যার রাত, কিন্তু সবাই অমাবস্যা দেখছে, তুমি কি কইছো আজকে অমাবস্যা না, আজকে পূর্ণিমার চাঁদ, আমি কি কইছি হ আমার লোক কি বউ কইছে, আমার কলিজার টুকরা কইছে আজকে আসলো পূর্ণিমার চাঁদ। আর এই যে বাবা মার বিষয়টা, ওইটা তোমার উপর দায়িত্ব দিয়ে দিলাম, চাও। আর যে বিছানা আলাদার কথা কিছু ওইটা জানি করো না শোনা। আর তুমি যদি বিছানা আলাদা করো তাহলে আমি কই থাকুন? হ্যাঁ, আমার শোনা, আমার কলিজার টুকরা। তাই মেনে নিবা? আমার ছাড়া কিচ্ছু বুঝো না, ওইদিকে আবার তোমার বাপ মারেও তাল দাও, রীতিমতো তাল দিয়ে যাইতেছো। এই জন্যই তো আমি কিছু বললে উল্টা বলে এই বাড়ি তো তাদের, সব কিছু তাদের, আমার কোনো অধিকার নাই। বাড়ি থেকে বের হইতে বললে বলে আমি নাকি এই বাড়ি থেকে বের হয়ে যাব। সাহসটা কত বড়! আর কিছু বললেই সাপের মতো ফনা তুলে ফুসফুস করে ওঠা। আর শোনো, তারা সাপের মতো ফানা তোলে, তুমি ওই যে সাগরীদের দেখো না এইভাবে বিন বাজায়, করে বিন বাজে, ওই যে সাপ যেভাবে বস করে বাক্সে পড়ে, তুমি ঠিক তেমন করে সাপুরিদের মতো বিন বাজে তাদেরকে বস করে বাক্সে উঠাবা। বাক্স উঠেলে কী হবো, তোমার কথার বাইরে আর যাইতে পারবো না, তুমি যা করতে চাইবা তাই হবো। আর আমি একটা জিনিস জানি, তোমার সিদ্ধান্ত ভুলো না। তুমি কিন্তু এই অর্থ এলাকার মধ্যে মানে আমার এই গ্রাম, আমাদের এই ইউনিয়ন, আমাদের উপজেলা, আমাদের ডিস্ট্রিক্ট মধ্যে কি একমাত্র আদর্শ বউ। তাও কার? আমার ইমরুলের আদর্শ বউ। এই শুনো, তুমি কথা বুঝছা বলবা, তুমি কিন্তু শিক্ষিত বউ পাইছো। তোমার বউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, কথাবার্তা শুদ্ধভাবে বলবা। ইউনিয়ন আবার কি?
ইউনিয়ন, ঠিক করে বলবা। আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি কি তোমার মতো অত লেখাপড়া করছি? আমার তো আবার ইউনিয়ন হবো, আসছে। আমার তো ইউনিয়ন হবো না, বুঝো না কে? ও ইয়েটা তো মানুষের কাছে কইয়া বেড়াই আমার বউ কয় ক্লাস পাস দিছে না, আমি তো বলি আমার বউ 14 ক্লাস পাস দিছি। ওইটাকে 14 ক্লাস কয় না, 14 ক্লাস না, ঠিক আছে? ওইটাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা বলে। তা তো জানি শোনা। যেটা বলতে পারো না এটা বলতে যাও কি লিগা? রাগ করো না শোনা। আর যে শোনো, তুমি যা কইবা আমি তো তাই শুনি। ওই যে তুমি কইছিলাম বিছানা আলাদা করে দেবা, এটা করো না শোনা। আমার টুনটুনি শোনো, তোমার নাকামি দেখবো না আমি। রাইতের কথা রাইতে, এখন বিছানা নিয়ে পড়ছো। সেই কথা কখন বলছি, এখনো তুমি বিছানার চিন্তা ছাড়ো নাই। তোমার মাথার মধ্যে খালি কুবুদ্ধি, সারাক্ষণ তোমার একই চিন্তা। এখন যাই এসে তোমার বাপ মার সাথে আলাপ করবা, ভালোভাবে বুঝায় বলো বাড়ি থেকে বের হয়ে যদি যায় তাহলে তাদেরও কপাল ভালো, তোমারও কপাল ভালো। আর নাহলে তোমার কপালে শনি তো লাগাবোই, তাদের কপালেও শনি লাগাবো ভালোভাবে। এবার আমাকে চিনবে আমি কি। শোনো, তুমি এত মাথা গরম করো না। তোমার মাথা গরম করলে তোমার মাথাটা আল্লাহ আল্লাহ আমার মাথাটা ঠান্ডা করে দাও। আল্লাহর ডাকে কোনো লাভ হবে না। এই বাড়ি, এই সব কিছু আমার চাই, একান্তই আমার। এখানে আর কোনো মানুষ থাকবে না। তো তুমি থামো না। আর যদি বেশি বাড়াবাড়ি করো, এমন ব্যবস্থাও করতে পারি যে তোমার সহ বাড়ি থেকে বের করে দিব। তুমি কি থাকতে চাও? যদি থাকতে চাও আমার সাথে, ময়না পাখির মতো নিজের বাপ মারে বের করে দাও, বুঝছো? তাহলে এক কাজ করি, বাবা মার সাথে পরামর্শ করি। ছাড়ো, একটা কাজে করতে পারো না, আকাম নিয়ে শুধু থাকো। কবে থেকে বলতেছিস তাদের দুজনের একটা ব্যবস্থা নিতে, তোমার বাবা মার তার কিছুই করতে পারতেছো না। লক্ষ্মী শোনা, তুমি রাগ করছো কেন আমার সাথে? রাগ করবো না তো কি করব? তুমি চিন্তা করো না, অল্প কিছুদিনের মধ্যে বুড়াবুড়িকে বের করতেছে বাড়ি থেকে। কি বের করবা? তোমার কোনো বুদ্ধি আছে? দেখো তো ভাই ভাবি রে, তুমি বুদ্ধি না বের করতে পারো, তাদের সাথে আলাপ করো, পরামর্শ। আমার তো বুদ্ধি কম, তুমি আমাকে একটু বুদ্ধি দাও। আমি আর কি বুদ্ধি দেবো? এই জন্যই তো বললাম ভাই ভাবির সাথে আলাপ করো, আলাপ করে দেখো, তাদের সাথে পরামর্শ করে বলো যে কিভাবে বের করা যায় তাদের দুজনকে। লক্ষ্মী শোনা, টিয়া পাখি, তুমি রাগ করছো কেন? তুমি আমাকে একটা বুদ্ধি দাও, তোমার বুদ্ধি মতো আমি কাজ করব। আমি কি তোমার বুদ্ধি ছাড়া চলি বলো? যদি তোমার বাবা মাকে বাসা থেকে বের না করো তাহলে বুঝবা আমি বাসা থেকে বের হয়ে যাবো। চলো তাহলে ভাই ভাইয়ের কাছে যাই। এখানেও আমার যেতে হবে? তুমি একা যে কথা বলতে পারো না? আমার না ভয় করে। কেন ভয় করবে? সব জায়গায় আমাকে নিয়ে যেতে হবে না, যা একা একা যে কথা বলা আর দেখো। তোমার বুদ্ধি ছাড়া কি আমি কিছু করি? চলো যাই। আমার বুদ্ধি লাগবে না, তুমি যা যা তাদের সাথে কথা বলে দেখো তারা কি বলে। ওরে পাখি চলো না, চলো। আর শোনো, যেই কথাটা বলতে গেলে তোমার ঠোঁটের মধ্যে আটকা যায়, এই কথাটা বলতে যাও না মানুষের মধ্যে। মানুষের কাছে হাসির পাত্র হয়ে আস, মনে করে আমি অনেক বড় হয়ে আসলাম। ওইটারে 14 ক্লাস পাস বলে না, ওইটারে গ্র্যাজুয়েশন বলে, গ্র্যাজুয়েশন কমপ্লিট। ওকে? এই কারণে তো বলি যে তুমি মোরানি, আমি তোমার রাজা, এই বাড়ির মালিক তুমি শুধু হবা। এই থামো, এত ইয়ারকি মারা লাগবো না, আমি তোমার ইয়ারকির পাত্রী না, বুঝো নাই? তুমি মোর রানী, আমি তোমার রাজা। ঢং শুরু করছে, গান গাওয়া শুরু করছে। বাড়ির থেকে তো কাউরে এখনো বেরই করতে পারলাম না, বাড়ির রাজা রানী আবার কেমনে হয়? হ্যাঁ, শোন, আমি তোমার কইছি না, কোনো কথা না, যেভাবে হোক তুমি দেখবা বলা, এই অল্প কিছুক্ষণের মধ্যেই পাওয়া আমার বাড়ি থেকে সরানোর ব্যবস্থা করতেছি। এই শোনো, এই ছেলেগুলি বড় করলাম, ছোট থেকে মানুষ করলাম, 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, এত কষ্ট করে পৃথিবী টানলাম। আর এই ছেলে মেয়ে আমার তোমার কথা ভাবে না। মনে কি চাই জানো? যে এক দেশ বিলে চলে যায়, খালি যাই না কি জন্য? খালি তোমার জন্য। তুমি যদি না থাকতে আমি চলে যেতাম। যারা থাক, ওর বউ লিয়ে সুখী থাক, শান্তি থাক। যেহেতু আমরা পুরোপুরি এত বেশি হয়ে গেছি, তাকে এরাই ভালো থাক, এরা তো আমার কথা ভাবে না, ভাবে না। তুমি তো আজকে না থাকলে নি, আমি চলে গেলাম রাস্তা পথে, অথবা পড়ে থাকলাম নি, অথবা জানাজার দেওয়ার মানুষও থাকতো না। কিন্তু এইভাবে আমার আর কষ্ট সহ্য হয় না, কিন্তু সহ্য করি খালি তোমার লেগে।
মমতা, মমতা, তুমি যা কিছু বলছো আমি তো সব কিছু বুঝতে পারি, কিন্তু কিন্তু আমি কি করব? এখন আমি কোনো কামাই রোজগার করতে পারি না, তাই সন্তানদের কাছে আমরা বোঝা হয়ে গেছি। আমাদের সন্তানদেরকে আমরা লালন পালন করেছি, মানুষের মতো মানুষ করেছি, ওদেরকে বড় করেছি, ওদেরকে বিয়ে করেছি, গ্রাজুয়েশন বই এনেছিলাম, মনে করেছিলাম যে শিক্ষিত মানুষ আদর্শবান হবে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে, কিন্তু মমতা, শোনো না, তুমি আমাকে সারাকাল পাইলে যাও, এখন কি পুরো বাচ্চা আমি তোমাকে পালায় দেবো? তোমাকে নিয়ে নেই আমি রাস্তায় পথে ঘাটে পড়ে মরবো, তোমার সারা সামনে আর লোক থাকবো না। তারপরে ভালো থাকুক, শুয়ে থাকুক। তোমার কি মনে পড়ে, তোমার কি মনে পড়ে ছেলেদের যখন বসন্ত হয়েছিল, জ্বর হয়েছিল, কত ছটফট করেছো তুমি, সারাটি রাত শীতলে বসে থেকেছো। আমি ডাক্তারের জন্য কত চেষ্টা করেছি, কত খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো ডাক্তার খুঁজে পাইনি। তারপরে কি করেছি মমতা, ভোর সকালে নামাজ পড়ে আমরা দৌড়ে গিয়েছি পল্লী ডাক্তার আনার জন্য, তাদেরকে চিকিৎসা করেছি মমতা। মমতা, ওদেরকে আমরা লালন পালন করেছি, বড় করেছি, আর ওদেরকে বিয়ে করিয়েছি, একজন গ্রাজুয়েট বউ এনেছি, শিক্ষিত বউ এনেছি। ভেবেছিলাম শিক্ষিত হলে বোধহয় আদর্শবান হয়, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে। মমতা, সেটা তো হলো না। আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে গেল, স্বপ্ন কখনো আমাদের আর পূরণ হলো না মমতা। এই কষ্ট, এই কষ্ট আর সহ্য হয় না মমতা, এই কষ্ট আর সহ্য হয় না মমতা। তুমি বলেছো না, তুমি বলেছো না যে আমরা রাস্তাঘাটে পড়ে থাকবো, আমরা মরে যাব, আমাদেরকে দাফন কাফন করানোর মতো কেউ থাকবে না মমতা। আমরা আমরা তাই করবো মমতা, তুমি যেটা বলেছো আমরা সেটাই করবো মমতা, আমরা সেটাই করবো। আমরা আমরা ওদের কাছে বোঝা হয়ে গেছি। এই সংসার, এই বাড়ি, আমাদের এই সম্পত্তি, সব কিছু আজ আমাদের কাছে পর হয়ে গেছে মমতা। এই বাড়ি, এই ঘর আমাদের কাছে পর হয়ে গেছে। সব কিছু আজ আমাদের কাছে, সবকিছু আজ আমাদের কাছে আপন মনে হলো, কিন্তু কিন্তু ওদের কাছে আমরা বিষাক্ত হয়ে গেছি মমতা। শোনো না, তুমি কান্দো না। ওদের কাছে তুমি বেশি ইচ্ছে তাই কি? তুমি তো আমার কাছে বেশি অনেক, কারণ তুমি তো আমার স্বামী না। ওরা ভাড়া দিতে পারে, আমি তো তোমাকে ভাড়া দিতে পারি না। মমতা, আমরা কি করব, আমরা কি করব? আর ছোট, তুই কি বলিস? আমিও তো আসলাম তোমাদের কাছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। বড় ভাই কি সিদ্ধান্ত নিয়েছে সেটা তো জানি না, এটা জানার জন্য আসলাম তোমাদের কাছে। হ্যাঁ, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলছি। বড় ভাই, তুমি এখন কি সিদ্ধান্ত নিবা আমাদেরকে জানিয়ে দাও। আমি আর কি সিদ্ধান্ত নেব, তবে আমি একটা আইডিয়া করে রাখছি যে ওই যে বৃদ্ধাশ্রম না কি জানি কয়, তুই তো জানোস শোনা কৌশি। বৃদ্ধাশ্রম তোমার আর কিছু শিখাইতে পারলাম না আমি। আর জানোস তো মেজ, তোর ভাই হইতেছে এই অর্থ এলাকার মধ্যে সবচেয়ে শিক্ষিত, তাই না ছোট? তোর ভাবি যেটা সিদ্ধান্ত নিব এটা কি একের সিদ্ধান্ত দেব, এক নম্বর একটা সিদ্ধান্ত দেব। কারণ তোর ভাবির সামনে এই গ্রামের মধ্যে এত বড় লেখাপড়া কেউ করে নাই। তোর ভাবি কি পাস করছে জানাস? 14 ক্লাস পাস করছে। আর এই যে মেজু বউ
তোমারও কয়ে রাখি, আমার বউ যেটা সিদ্ধান্ত নিব সেটা কি এই গ্রামের কারো মাথায় খেয়াল হইব না। কি শোনা, হাসা কইছি না? হ্যাঁ, একদম ঠিক কইছো। আচ্ছা তুমি ওদের বুঝাই কও তো। শোনো, তোমার ভাই কি সিদ্ধান্ত নেব? তোমার ভাই তো অত সব বুঝে না। আমি ওরে বুঝায় বললাম বৃদ্ধাশ্রম আছে, ওইখানে সব মুরব্বীরা থাকে, বুঝছো? ওইখানে মুরব্বীদের জন্য খুব ভালো ব্যবস্থা, ওইখানে তাদের কোনো অসুবিধা হবে না। মাসে মাসে অবশ্য টাকা দেওয়া লাগবে কিছু, ওইটা আমরা কষ্ট করে দিয়ে দিব, সমস্যা নেই। তারপরেও ভাই আপদ বিদায় হোক। বড় ভাই, ভাবি হইল শিক্ষিত মানুষ, ভাবি কি সিদ্ধান্ত বল নিতে পারে? কি কো ভাবি? তাহলে আর দেরি করে লাভ নেই, আমরা চলো বাবা মার কাছে যাই, গিয়ে আমাদের বিষয়গুলো একটু জানিয়ে দিই। হ্যাঁ অবশ্যই বাবা মাকে বলা উচিত। তাহলে আর বসে থেকে লাভ নেই, চলো। হ্যাঁ তাহলে চল। হ্যাঁ, চলো দেখ, চলো। চলো সবাই। মা, বাবা, একটা কথা কইবার চাইছিলাম। জানোই তো আমার ইনকাম তো এখন আগের মতো নাই, অনেকটাই কমে গেছে। আর তাছাড়া আমি কোন বংশের মেয়ে বিয়ে করছি এটা তো তুমি আমার সাথে ভালো জানো, মাও জানো, তাই না মা? আমার বউ 14 ক্লাস পাস, সেই হিসাবে তার প্রত্যেক মাসে পার্লারে যাইতে হয়, তারপর নতুন কাপড় কিনতে হয়, সেই হিসাবে দেখা যায় প্রায় 10,000 টাকার মতো খরচ লাগা যায়। আমার সংসার এমনিতেই চালাইতে একটু কষ্ট হয়ে যায়। আমি কইছিলাম কি যে বাবা মা তোমাদের এক জায়গায় রাখি আসতে চাই। কি যেন জায়গাটার নাম? বৃদ্ধাশ্রম কয় বলত, এটাও মনে থাকে। বৃদ্ধা আশ্রম। ওইখানে তোমাদের সেবা যত্ন করার মতো লোক আছে, আর তোমরা ওইখানে গল্প করবা, তোমাদের বয়সের লোকও আছে, কোনো অযত্ন নেব না। আর জানোই তো আমার বউ উর্মি, ও তো আসলে শিক্ষিত মেয়ে, ঠিক মতো তোমাদের সেবা যত্ন করতে পারে না, খোঁজ খবর নিতে পারে না। তা এই মেজো তো আর কি কথা কও? ভাই, তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ সিদ্ধান্তটা ভালো নিচ্ছ। আর বাবা, আমার ইনকাম সোর্স কমে গেছে, আমার সংসার চালাইতে বাবা হিমশিম খাচ্ছি। বড় ভাই যে সিদ্ধান্তটা নিছে এটা ভালো সিদ্ধান্ত নিছে। ওইখানে গেলে বাবা অশান্তি থাকবে না, ওইখানে অনেক লোক আছে তোমাদের মতো, তারা অনেক সুখে আছে। ভাই, তোমার সিদ্ধান্তের সাথে আমি একমত। ভোরেগণ তুমি কি কও? তুমি কি কও? হ্যাঁ ঠিকই। আর শোনো, তোমাদের বৌমা তোমাদের এই বোঝা টানতে পারবে না। এই তুমি কি বলো? হ্যাঁ আমিও পারবো না এই বোঝা টোজা টানতে। বাবা, তুমি বৃদ্ধাশ্রমে থাকাটাই ভালো। ভাই, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিছি। আর ছোট, তুই কি বলিস? বড় ভাই মেজো ভাই যে সিদ্ধান্ত নিয়েছে আমিও তাদের সাথে একমত। তোমরা হয়তো জানো না, আমি একটা মেয়ের সাথে রিলেশন করি, সে অনেক বড় ঘরের মেয়ে, আর সে আমাকে সরাসরি বলে দিয়েছে যদি তোমরা বাসায় থাকো তাহলে ও আমার সাথে বিয়ে বসবে না, আমাকে বিয়ে করবে না, সেটা সরাসরি বলে দিয়েছে। কি করবো বলো? তোমাদের জন্য তো আমিও বিয়ে করতে পারতেছি না, তোমরা চলে গেলে আমারও সুবিধা হয়। আর তাছাড়া বৃদ্ধাশ্রম খারাপ না, বড় ভাই বৃদ্ধাশ্রমে রাখতে চাইছে, বৃদ্ধাশ্রমটা অনেক ভালো, তোমাদের মতো হাজার হাজার লোক ওখানে থাকে, তোমরা তাদের সাথে গল্প করতে পারবা, খেলাধুলা করতে পারবা, কোনো টেনশন থাকবে না। এছাড়া অনেক লোক আছে, আমরা তো এখানে সামান্য 3 ভাই, তোমাদের সেবা করার জন্য অনেক লোক আছে ওখানে, তারা সব সময় তোমাদের সেবা করবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আরে যাব্বা মা, শোনো, তোমরা কালকে সকাল সকালে রেডি হয়ে যাবা, কারণ একটু দূরে রাস্তা তো, গেতে যদি রাত্রি হয়ে যায়। আমরা তো যাবো, আমি যাবো,
মেজো যাবো, ছোট যাবো, আমার উর্মিও যাবো তোমার দেখতে। তোমরা কোনো চিন্তা করো না মা। এই দেখো শুধু শুধু মন খারাপ করে আছে। আরে বাবা আমরা তো যাবো দেখতে, মাসে একবার হলেও যাব। ওইখানে তোমাদের কোনো সমস্যা হবে না, অনেক ভালো জায়গা। তোমাদের মতন অনেক লোক আছে এখানে, অনেক লোক পাওয়া তোমাদের মতো। বাবা, তোরা যেটা সিদ্ধান্ত নিয়েছিস, তোদের সিদ্ধান্ত সঠিক, কিন্তু বাবা আমাদেরকে তোদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে না। আমরা সকাল হলে দুজন যেদিকে যাই আমরা সেদিকে চলে যাব। এই তোর হতভাগী মা আর আমি দুজন মিলে যেদিকে দুজন সেদিকে আমরা চলে যাব। আর বৌমা, প্রতি মাসে মাসে তোমরা যে 5,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো না, ওটা দিতে হবে না বৌমা। কষ্ট করে তোমার আর আমাদেরকে দিতে হবে না। ওই টাকা দিয়ে তোমরা কসমেটিক্স কিনবে, দামি কাপড় কিনবে, ভালো মন্দ খাবার খাবে। বৌমাদেরকে নিয়ে ভালো থাকিস, বৌমারা যা বলে তাই শুনিস। বৌমাদের কথার বাইরে তোরা কখনো যাস না। আর আরেকটা অনুরোধ তোদের কাছে আমি করে যাই, তোরা আমার এই ছোট ছেলে রুহিকে দেখে রাখিস। ও তো অনেক ছোট, ও যদি তোদের কাছে কোনো ভুল ত্রুটি করে তাহলে তোরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিস বাবা। তুই যে মেয়েটা আমাদের জন্য বিয়ে করতে পারলি না, আমরা তো তা চাই না রে বাবা। আমি আর তোর বাবা চলে যাব, সমস্যা নাই। তুই সেই মেয়েটারে বিয়ে করে নিয়ে সুখে থাকিস। আমরা যেখানে যাই তোদের জন্য সবসময়ের জন্য দোয়া কর যে আমার ছেলেরা ভালো থাকুক, সুখে থাকুক। কোনো সময় ভাবিস না যদি সব করবো, কখনো অধিসব করবো না। তোরা ভালো থাক, তোরা সুখে থাক। কারণ তো আমি তো তোকারে বাবা মামা না। আর শোনো, তোমার ভাই যখন এত বড় লোক মেয়ের প্রেমে পড়ছে, তোমার ভাইয়েরও কালকে তোমার বাবা মার পিছনে পিছনে বাইরে যাইতে বললো বাসা থেকে। এত কথা কি আর, আমি আমার কথা সাফ সাফ কইয়া দিছি না। চলো দিদি, চলো তো, ঝামেলা, চলো। বাবা মা তোমরা রেডি থাকো, কালকে সকালে যাইতে হবে তোমাদের। ছেলেদের কথা শুনলে আর কিছু তো বুঝবার বাকি নেই মমতা। এত কষ্ট করে মানুষ করলে, বড় করলে, আর টাকার কথা শুনলে কি বললো? আরো মানুষ করছো, বড় করছো, এটা রাখো। ওদের অন্তর থেকে আমরা একেবারে বেরিয়ে গেছি মমতা, আর থাকা যাবে না মমতা। আমরা আজকে রাত্রে এখান থেকে চলে যাবো মমতা, আমরা আজকে রাত্রে এখান থেকে চলে যাব। মানুষজন জানার আগে, মানুষজন জানলে তো আমাদের কোনো ইজ্জত থাকবে না মমতা। মানুষজন, সমাজের মানুষ ভাববে যে আমরা সন্তানদের কাছে খুব খারাপ আচরণ করেছি, সেই জন্য আমাদেরকে বের করে দিয়েছে। এর চেয়ে ভালো হয় এই রাতের অন্ধকারে আমরা চলে বেরিয়ে যাই। আমরা আর সকালের জন্য দেরি করতে চাই না মমতা। চলো চলো মমতা, চলো। মা, হ্যাঁ মা, কই তোমরা? মা, ঈশা নাই, মা নাই, বাবা নাই,
এই সাত সকালে কই গেছে? এই তুই দেখ তো বাথরুমে আছে কিনা দেখ। হ্যাঁ দেখি ওয়াশরুমে থাকতে পারে দেখি। এই ভাই ছাড় তো, আঁচল সব সময় আঁচল ধরে রাখতে হয় নাকি? দুধ তুরি দিলি তো সকালবেলায় মেজাজটা গরম করে। আর আমার আসল ছাড়া আছেটা কি? আমার উর্মিতে একমাত্র সম্বল। ও তোর হিংসা হইতে না? তোমার বইতে আসলও নাই। আরে ছোট তোর তো বই নাই, তোর তো আশা দিয়ে আসছে, আশায় তোর বই কি ঘুরে বলে খাওয়াবো? যাও শোনা, শোনো, এই জীবনে তুমি একটা ভালো কাজ করছো, বুঝছো? আমার যে কি ভালো লাগতেছে তোমার বইলা বোঝাইতে পারবো না। যাক, তোমাদের বুদ্ধিটা কাজে দিয়েছে। এখন আমি নিশ্চিন্তে আমার গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করতে পারবো। যাই, আমার যে কি খুশি লাগতেছে, সত্যি আমি তোমাদেরকে বুঝাতে পারবো না। ঠিক আছে, চলো আমরা চলে যাই সবাই। কারণ আমার বউরে আমি গয়নাকাটি কিনে দিতে পারবো। শোনো, বলো শোনা। জীবনে একটা ভালো কাজ করছো তুমি। থাক, বড় ভাবির একটা বুদ্ধি কাজে দিল তাহলে। যাক, ধন্যবাদ দুইজনকে। তোমাদের বুদ্ধিতেই আজকে আমার এই সুন্দর একটা দিন দেখতে হচ্ছে। আজকে আমরা সবাই হ্যাপি। চলো তাহলে সবাই শোনা। যাই। আর মন কো বিছানা আলাদা করে দিবা। চলো রাত্রে ঘুমাই। আজকে 12টা পর্যন্ত ঘুমাবো, তারপরে চলো যাই।